বুবলি একেবারে বছর শেষে দুর্দান্ত কিছু লাল ড্রেস পরে ছবি দিয়ে ফেসবুকে একেবারে মন জয় করেছেন সবার। প্রিয় দর্শক, অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন, বলবো বুবলির কথা এবং 2025 কেমন কাটবে বুবলির সেটি জানাবো। বুবলি 2024 সালে কিন্তু দুর্দান্ত কয়েকটি ছবি আমাদের উপহার দিয়েছেন। যদিও শাকিব খানের তার সাথে সম্পর্ক তার খুব একটা ভালো যায়নি, এখনও ভালো যাচ্ছে না, কিন্তু তবুও তিনি তার কাজকে প্রায়োরিটি দিয়ে তিনি কাজ করেছেন এবং তার প্রত্যেকটি সিনেমাতে তিনি অসাধারণ অভিনয় করেছেন। বিশেষ করে দেয়ালের দেশে তিনি এত অসাধারণ অভিনয় করেছেন যেটা দেখে প্রত্যেকেই মুগ্ধ হয়েছে এবং বলেছে যে না, আসলে বুবলি সত্যিকার অর্থে খুব ভালো একজন অভিনেত্রী। এটা কিন্তু বুবলি তার অভিনয়ের মধ্য দিয়ে দেখিয়েছেন। এবং যখন শাকিব খানের সাথে বুবলির 2024-এ তো এইটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হয়েছে। সো বুবলির জীবনের 2024 সালে শাকিব খানের সাথে সম্পর্ক ব্রেকআপ হয়ে যাওয়া একটা যেমন আলোচিত ঘটনা, দুঃখের ঘটনা ছিল, ঠিক তেমনি তিনি যে অসাধারণ কিছু সিনেমা উপহার দিয়েছেন এটাও কিন্তু কম ভালো খবর ছিল না বুবলির জন্য। তবে বুবলি তার ব্যক্তি জীবনকে সবসময় পাশ কাটিয়ে তিনি তার কর্মজীবনকে প্রায়োরিটি দিয়েছেন। সেটা তিনি বরাবরই করেছেন। তার কর্মস্থলকে তিনি কখনোই তার ব্যক্তি জীবনের সাথে মিলাননি। তো যার কারণে আসলে বুবলি এগিয়ে গেছে এবং সবাই এটা বলেছিল যে শাকিব খানের সাথে যেহেতু তার ব্রেকআপ হয়ে গেছে এবং শাকিব খানকে দিয়ে তিনি একজন ভালো নায়িকা হয়েছেন, মানুষ তাকে চিনছেন, সো শাকিব খান যেহেতু তার সাথে নাই, তিনি আসলে হারিয়ে যাবেন। যেটা অপু বিশ্বাসের ক্ষেত্রেও আমরা দেখছি যে উনি খুব একটা ভালো সিনেমা করে আগাতে পারছেন না, কিন্তু বুবলির বেলায় সেটা আসলে হয়নি। বুবলি অভিনয় দক্ষতা দিয়ে এবং তার ডেডিকেশন দিয়ে তিনি কিন্তু দেখিয়েছেন যে তিনি আসলে শাকিব খান ছাড়াও যোগ্যতা থাকলে তিনি আসলে তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে পারেন, এটা তিনি কিন্তু দেখিয়েছেন। এবং অন্যরাও যারা তার সাথে, প্রত্যেকেই যারা সিনিয়র আর্টিস্ট যারা তার সাথে অভিনয় করেছে, কাজ করেছে, প্রত্যেকেই তার ভূয়সী প্রশংসা করেছে এবং প্রত্যেকেই বলেছে যে আমি একমাত্র, বিশেষ করে মনিরা মিঠু বা চয়নিকা চৌধুরী, এরা সবাই বলেছে যে আমরা এ পর্যন্ত যত নায়িকাদের সাথে কাজ করেছি তার মধ্যে বুবলিকে আমরা সেরা বলবো এই কারণে যে ওকে যদি আমরা 7টার সময় কল দেই ও 6:30টার সময় এসে হাজির হয়। এইটা ইদানিংকালে বা আগেও এটা আসলে দেখা যেত না। সো এই জিনিসটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা আর্টিস্টের জন্য, যেটা বুবলি একেবারে খুব অসাধারণভাবে মেনটেন করতে পারে বা করেছে। তো যাই হোক, বুবলির জন্য শুভকামনা। 2025-এও তিনি বেশ কিছু কাজ নিয়ে হাজির হবেন। আশা করব 2025-এ তার সিনেমাগুলো সুপার ডুপার হিট হবে, যেহেতু 2024-এ তার সিনেমা আলোচিত হয়েছে কিন্তু ওভাবে ব্যবসা সফল হয়নি। তো 2025-এ যেন অবশ্যই তার সিনেমাগুলো ব্যবসা সফল হয় এবং খুব ভালো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন।